আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও এসেছি আপনাদের সামনে সেই যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলা। ভাই আফসোস লাগে সেই যুবকদেরকে নিয়ে, যে যুবকরা বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন যে আমি যে পাতিলের খানা খাইতেছি, যে চাউলের ভাত খাইতেছি, আমি যে পাতিলের খানা খাইতেছি, ভাত খাইতেছি, আপনি একই চাউলের একই পাতিলের ভাত খাইতেছেন না? তাহলে আমি দোষী এই দিনের পথে থেকে 5 ওয়াক্ত নামাজ রোজা সব ঠিক করে রাখতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি মুসলমানের বাচ্চা না? আপনি কি মুসলমানের ছেলে না? আপনার কি দায়িত্ব নেই? না শুধু হুজুরদের জন্য দায়িত্ব যে হুজুররা এই কাজ করবে, হুজুরাই শুধু নামাজ কালাম সব কিছু করবে, হুজুরদের উপর সব দায়ভার আমরা ছেড়ে দিলাম? সেটা দুনিয়া না ভাই। শুধু হুজুরা করবে এটা না, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন, আমাকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। তোমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আমাকে ততটুকু দায়িত্ব দিয়েছেন। তোমার মাথার ভিতরে গিলো আছে, ধ্যান আছে, আমার মাথার ভিতরে ধ্যান এমন যে গিলো আছে। আমি তো সেই জিনিসটা বুঝতে পারি, তুমি কেন বুঝতে পারবে না যুবক? কেন? যে যুবক বছরের 365 মধ্যে একটা দিন আল্লাহকে সেজদা দেয় নাই, একটা দিন আল্লাহকে সেজদা দেয় নাই, সে মুসলমানের খাতায় কি নামটা থাকে না মুছে যায়? আর যে ছেলেটা বছরে 65 দিনের মধ্যে একটা দিন ফজরে নামাজ পড়ে না, তার মা বাবা কি করে? তার মা বাবা এমনি ঘুমায়? কাল কিয়ামতের দিন সেই মা বাবাকে জবাববিহীন দেবে। আবার বিষয় নিয়ে অন্য দিন বলবো যে মা বাবা সন্তান না দেখে তাহলে কি হবে মা বাবা। ভাই যুবক, তোমাদেরকে বলতেছে, ফায়দারে বলতে চাই, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে অন্য খারাপ কাফের সিদ্ধ হচ্ছে জান্নাতের বাগান। দুনিয়া আল্লাহ সামান্য নিয়ামত দিয়েছেন, এটা তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই পরীক্ষা হয়ে গেলে এটা আমাদের জন্য এই আর গেলে তো শেষ হয়ে যায়, এই জন্য আরেকটা দুনিয়া আছে, সেই দুনিয়ার মাধ্যমে সব কিছু হিসাব দিতে হবে। তুমি দুনিয়াতে কি করছো সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডের মানুষ দিতে হবে। আর সেকেন্ডে সেকেন্ডে হিসাব দেওয়ার মতো তোমার আসমান জমিনে তোমার শরীরে ঠিক করেছে সিসি ক্যামেরার মতো। তাদেরকে সিসি ক্যামেরা রয়েছে, যখন আপনি কিছু নাই তখন সেই মুখ বন্ধ করে দিবে, তখন প্রত্যেকটা পশম, প্রত্যেকটা শরীর অঙ্গ দুই পক্ষে বিপদ দিবে। ভাই দুনিয়া থেকে এই দুনিয়া লাথি মেরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুঁজে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত এবং আল্লাহকে পাওয়ার জন্য খুঁজে বেড়াই, ভালো হবে, খুব ভালো হবে।